মাইক্রোফোন ঠিক আছে। এটা আমাদের প্রজেক্ট। আমার এখানে অনেক কোড আছে, আমার এগুলো দরকার নেই, আমার এগুলো যেভাবে আছে ওগুলো পড়ে থাক। আমাদের উদ্দেশ্য কি, কোথায় যাব? প্রথমে আমার অ্যাপের সাথে কিসে কানেক্ট করব? ডাটাবেজে কানেক্ট করব। ডাটাবেজ হিসেবে আমরা কোনটা ইউজ করতেছি? ফায়ারবেজ। ফায়ারবেজ ছাড়া কি অন্য কিছু আছে? অবশ্যই আছে। এসকিউএল আছে, মঙ্গো আছে। আপনার যেটা মন চায় সেটা ইউজ করবেন। সাধারণত যারা মঙ্গো ইউজ করতে চান তারা আগে ফায়ারবেজটা ভালো করে বুঝে যাবেন, তাহলে মঙ্গো আপনার জন্য কিছুই না। সুপারবেজ নো এসকিউএল হবে কি জানো? এসইউ পিএ আচ্ছা আচ্ছা, ও এটা তো অনেক পপুলার, দেখছেন আর্টিকেল হয়ে গেছে। এটা আপনার অলরেডি ফ্লাটারের জন্য ইয়ে করা আছে অলরেডি, মানে আপনার লাইব্রেরি করা আছে। আপনি চাইলে ডাইরেক্ট ইন্ডিকেট করতে পারবেন। ডকুমেন্টেশন কোথায়? ডাটাবেজে দেখি তো কি রকম হবে ডাটা প্যাটার্ন। হ্যাঁ শুনুন, হ্যাঁ নো এসকিউএল কোথায়? Superbase comes with a SQL editor. You can also save your favorite queries to run later. মানে হচ্ছে আপনি অফলাইনের জন্য মনে হয়, ক্যাশিং এর জন্য। রাখতে পারবেন, জাস্ট আপনি ওটাকে টান দিলে আপনার ডাটা চলে আসবে। ওনাদের ডাটা মডেল কোথায়? তো এটার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ ফ্রি ভার্সন হচ্ছে আপনার 7 দিন ইয়ে থাকবে, ব্যাকআপ থাকবে 7 দিন। নোড.জেএস অটোমেটিক্যালি আপনি পথে গেলে পথে যান, এই পথে গেলে আপনার টোটাল হচ্ছে অথেন্টিকেশনের সবকিছু ইয়ে করে দেওয়া আছে, আচ্ছা বিল করে দেওয়া আছে। ওরে বাবা, ভালো নামে কাজ করছে। এটা কি মেসেজ বার তো দেখিনি আমি। মেসেজ নট হচ্ছে আপনার এটা একটা ইয়া আপনার কি বলতাম মার্কেটিং এর কাজ করে। আচ্ছা আচ্ছা গাইডে নিয়ে, হ্যাঁ আমি দেখবো একটু পরে। আচ্ছা চলেন তাহলে আমরা যেখানে যাব সেখানে যাচ্ছি। তাহলে আমরা কি ইউজ করতেছি? ফায়ারবেজ। এখন আপনি যেই ডাটাবেজ ইউজ করেন আপনাকে কি করতে হবে, সেটাকে অ্যাপের সাথে আগে কি করতে হবে? কানেকশন এস্টাবলিশ করতে হবে বা কানেক্টিং রুট তৈরি করতে হবে। এখন আমরা ফ্লাটারে কাজ করতেছি কয়টা আউটপুটের জন্য? দুইটা। কি কি? অ্যান্ড্রয়েড এবং আইওএস। এখন আপনাকে মনে রাখতে হবে অ্যান্ড্রয়েড ফোন কোন অপারেটিং সিস্টেম ইনস্টল হয়? অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো অ্যান্ড্রয়েড ওএস না? এখন অ্যান্ড্রয়েড ওএস এর জন্য কি আছে, কিছু রিকোয়ারমেন্টস আছে যে তার আমার অ্যান্ড্রয়েডে যদি এই ডাটাবেসটা চলতে হয় তাহলে এই ফাইলগুলো আমার রিকোয়ার্ড। আবার যখন আইওএস এ যাবে আইওএস এর জন্য সেম। তাহলে আপনাকে যখন ডাটাবেস কনফিগার করতে হবে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশনের জন্য কয়বার করতে হবে? দুইবার করতে হবে না সিম্পলি? আচ্ছা তাহলে আমরা কোথায় যাচ্ছি? ফায়ারবেজ। ওকে আমরা এখানে যাব। আপনারা যারা ফায়ারবেজ প্রথম ওপেন করবেন তাদের এখানে কি থাকবে? ক্রিয়েট প্রজেক্ট থাকবে, কিন্তু উনি এটাকে ব্যবহার করে ফেলছে অনেকবার। আমরা নতুন একটা প্রজেক্টে যাচ্ছি। আমরা এটার নাম দিচ্ছি কি? ডিবি কুইরি, আমাদের প্রজেক্টের নাম। কন্টিনিউ, দেন কি দিব? কন্টিনিউ। এখানে একটা ডিফল্ট অ্যাকাউন্ট আছে সেটা সেট করে দিবেন, আর কিছু লাগবে না। এখানে একটু সময় নিবে। আচ্ছা যাক, আপনাদের ভালো দিনে ফায়ার আমার আজকে কিন্তু ইন্টারভিউর মূল টপিক হচ্ছে ফায়ার। আসেন বাসে বসেন। তাহলে কি আমরা প্রজেক্ট ওপেন করে ফেলছি। এখানে আউটপুট কয়টা? ইউনিটি 4টা আছে। আপনি চাইলে অ্যাড করতে পারবেন। মনে রাখতে হবে আপনি চাইলে একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপ, একাধিক আইওএস অ্যাপ এবং একাধিক ওয়েব ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা আপনি ধরেন না ওয়েব করতেছেন, লারাভেল করতেছেন, যেটাই করতেছেন, একটা ডাটাবেস কি একটা কয়বার অ্যাক্সেস করতে পারবেন? অনেকবার অ্যাক্সেস করতে পারবেন না। আপনার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে অ্যাক্সেস করতে পারেন। এটার জন্য কি মেজর আছে যে আমাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবে? ঠিক সেম কাহিনী এটার জন্য। আপনার আপনার আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ, একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে অ্যাড করতে পারেন আপনার কাজের সুবিধার্থে। ওকে আমরা এখানে এখানে কি চাচ্ছে? একাধিক বলতে এটা অনেকটা এই ধরনের না, যেমন ধরুন ফুটবলার একজন ইউজার একজন সেলার এই ধরনের। যেমন আপনার যদি আপনার ধরেন যদি ওয়েব না থাকে, হ্যাঁ আপনি কি চাচ্ছেন? অ্যাডমিন প্যানেল যারা আছে তাদের জন্য একটা অ্যাপ তৈরি করবেন, আবার যারা ইউজার আছে তাদের জন্য একটা অ্যাপ তৈরি করবেন। তাহলে কি হবে? ডাটাবেস সেম রেখে একটা অ্যাপের মধ্যে কোডিং করবেন কার জন্য?
অ্যাডমিনের জন্য, admin-এর জন্য আরেকটা ইউজারের জন্য। একটা অ্যাডমিন কি করবে, ডিবি থেকে কুয়েরি করে কি করবে, যেই তার ইম্পর্টেন্ট ডাটাগুলো আছে সেগুলোকে ফেস করবে, ফেস করে এখানে কি করবে, আপডেটের একটা অপশন রাখবে যাতে আপডেট করতে পারে। ওই আপডেটটা আবার কার উপর অ্যাপ্লিকেবল হবে, ইউজারের উপর। ক্লিয়ার? এখানে কি চাচ্ছে, প্যাকেজ নেম চাচ্ছে। এই প্যাকেজ নেমটা আসলে কি, এই প্যাকেজ নেমটা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য একটা প্যাকেজ নেম হবে। এটা আপনি সহজে বের করতে পারবেন কোথা থেকে, এই দেখেন আমার এখানে ফোল্ডার কয়টা জেনারেট হচ্ছে, অ্যান্ড্রয়েড। আমরা এখন কাজ করতেছি কাকে নিয়ে, অ্যান্ড্রয়েড নিয়ে, কারণ আমাদের ডিভাইস কি অ্যান্ড্রয়েড। যদি আইওএস থাকতো আমি আইওএস এ দেখাতাম। আমি এখানে অ্যান্ড্রয়েডে যাচ্ছি, অ্যাপে যাচ্ছি, কোথায় যাব, সোর্সে, মেইন, দেন কি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। এই ম্যানিফেস্টের কাজ হচ্ছে, যারা নেটিভ অ্যান্ড্রয়েডে কাজ করছেন তারা জানবেন, যখন নেটিভ অ্যান্ড্রয়েড আপনার, আমরা ওই যেরকম এখানে মেইন ডট ডাটা হোমে আমরা কি বলি যে আমাদের কোন পেজটা কি হবে, লঞ্চ হবে। আমরা ঠিক এই কাজটা নেটিভে কি করতাম, এইখানে এসে বলতাম। এখানে ইন্টেন্ট লঞ্চ নামে একটা অপশন আছে, দেখেন এই যে দেখছেন লঞ্চার, এটা কি ইউজ করতাম। ওকে, আচ্ছা চলেন আমরা দেখি। দেখছেন এখানে কি লেখা আছে, প্যাকেজ। আমরা জাস্ট এতটুকু কপি করব, সরি, কপি করে কোথায় যাব, আমাদের এখানে যাব, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব। এখানে কি দিব, একটা অপশনের নাম এবিসিডি যা দিতে মন চায়, কিন্তু এটা সিমিলার দিবেন যাতে আপনি দেখে বুঝতে পারেন যে এটা আপনার এই অ্যাপ। আমি দিচ্ছি কি ডিবি, কোনো সমস্যা নেই, কোনটা, এটার মধ্যে যেটাতে কাজ করতেছেন আপনি, ওখানে ডিবি করে, এটাতেও ডিবি করে, এটাতে ডিবি করে, অটোমেটিক চলে আসছে। কোথায়, এখানে, না না না, এটা হচ্ছে আপনার কি অর্গানাইজেশন নেম, কোনটা এতটুকু। আর এটা হচ্ছে আপনার কি প্রজেক্ট নেম। আমাদের প্রজেক্টের নাম কি ছিল, ডিবি কুয়েরি, সেই জন্য এখানে ডিবি কুয়েরি অ্যাড হয়েছে। এখন আপনি যদি দিতেন কি যে ঢাকা যাব, চিটং যাব, আপিকে যাব, ওইটাই আসছে। ওকে, এই সাওগানটা কি, আপনার যারা, আমি পুরাতন ব্যাচ যারা আছে তাদেরকে সবাইকে দেখাইছিলাম কিভাবে ফোন নাম্বার অথেন্টিকেশন করতে হয়, ওটিপি নিতে হয়। যখনই আপনি ওটিপি নেবেন বা ফোন উইথ সাইন ইন উইথ গুগল বা সাইন ইন উইথ ফেসবুক ইউজ করবেন, তখন আপনাকে এখানে কি ইউজ করতে হবে, SHA-1টা ইউজ করতে হবে। ওকে, আমি কি দিচ্ছি, রেজিস্টার দিচ্ছি, কারণ আমরা ডাটাবেসটা বুঝতেছি। তারপর কি বলতেছে, এই ফাইলটা কোথায় ডাউনলোড করার জন্য বলতেছে, আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড করে এটাকে কোথায় পেস্ট করবেন দেখাচ্ছি, সেভ দিচ্ছি, শো ইন ফোল্ডার। আমি ফাইলটাকে কি করলাম, কপি করে এই ঠিক অ্যান্ড্রয়েড যে সেকশনটা আছে অ্যান্ড্রয়েডের নিচে কোথায়, অ্যাপের মধ্যে এসে পেস্ট করে দিব। মনে রাখবেন এটাতে করে না, দেখেন এটা কোথায় আসছে, দেখছেন বিল্ডার গ্যাডালে নিচে আসছে। ওকে, তারপর দেখেন, তারপর আমাদেরকে কি বলতেছে, নেক্সটে যেতে বলতেছে। এখানে কোথায় যেতে বলতেছে, প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেল। এখন প্রজেক্ট লেভেল কোনটা, আর এখানে কোথায় যেতে বলতেছে, অ্যাপ লেভেল। এখন বুঝি প্রজেক্ট লেভেল কোনটা আর অ্যাপ লেভেল কোনটা। এটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড আপনার কি রুট প্রজেক্ট। এখন এটাকে যখন এক্সপান্ড করবেন তখন এখানে একটা বিল্ড ডট গ্যাডেল পাচ্ছেন, দেখছেন এটাকে কি বলে, প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেল। আর যখন এই অ্যাপকে এক্সপান্ড করবেন তখন একটা বিল্ড ডট গ্যাডেল পাচ্ছেন, এটার নাম কি, অ্যাপ লেভেল বিল্ড ডট গ্যাডেল। তাহলে আমাদেরকে কোথায় যেতে বলতেছে, কোথায় যেতে, প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেলে এই লাইনগুলো অ্যাড করতে বলতেছে। সাধারণত যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবেন তাদের ডিফল্ট ভাবে এগুলো সেট করা থাকে, এই লাইনটা এবং হচ্ছে এই লাইনটা। আপনাকে জাস্ট মধ্যখানে যে এই লাইনটা এটাকে কপি করতে হবে। এটার নাম কি, ডিপেন্ডেন্সি সেকশনে গিয়ে এই ফাইলটা অ্যাড করার জন্য বলতেছে। এখন আপনি আসেন তাহলে প্রজেক্ট লেভেল বিল্ড ডট গ্যাডেলে যাই, এখানে গিয়ে কি বলতেছে, ডিপেন্ডেন্সি সেকশনে অ্যাড করতে বলতেছে। দেখেন অ্যাড করলাম, শেষ। আচ্ছা, যদি জাভা VS Code। ভিএস কোড ইউজ করেন তাহলে এগুলো কোথায়, সাধারণত এখন ভিএস কোডও থাকে। দেখেন এখানে কি আছে, রিপোজিটরি কি আছে, গুগল আছে। দেখেন এখানে কোথায় অ্যাড করতে বলতেছে, রিপোজিটরি কোথায়, ক্লিয়ার, বুঝতে পারছেন, জাস্ট লেখা আছে, আপনি জাস্ট দেখে দেখে করে দিবেন। তারপর লাইন কি বলতেছে, অ্যাপ লেভেল বিল্ডার গ্যাডেলে যেতে বলতেছে, গিয়ে কি বলতেছে, এই অ্যাপ্লাই প্লাগইনটা অ্যাড করতে, এটা অ্যাড করা আছে অলরেডি, জাস্ট এই অ্যাপ্লাই প্লাগইনটা অ্যাড করবেন। আমি এটা কপি করতেছি, কোথায় যাব এখন, অ্যাপ লেভেল, এই যে অ্যাপ লেভেল বিল্ডার গ্যাডেল। ওকে, তারপরে কোথায় যাবেন, দেখছেন অ্যাপ্লাই প্লাগইন একটা অলরেডি অ্যাড করা আছে না, আপনি জাস্ট এটিকে নিচে এন্টার দিয়ে এখানে অ্যাড করে দেন, ক্লিয়ার। তারপরে কি বলতেছে দেখেন, তারপর বলতেছে ডিপেন্ডেন্সি সেকশনে গিয়ে কি লাইন অ্যাড করতে, এই দুইটা লাইন অ্যাড করতে। এটা কপি করলেন, কোথায় যাবেন, ডিপেন্ডেন্সি কোথায় দেখেন তো, এই যে। তারপর আরেকটা কি, ফায়ারবেস অ্যানালিটিক্স।
ক্লিয়ার? আমি কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, মেজর কিছু না, আমি এটাকে আচ্ছা দেখেন এখন এতটুকু করা মানেই শেষ। নেটিভ অ্যান্ড্রয়েডে অনেকটা ঝামেলা ছিল, সিঙ্কিং করতে হতো, ফাইল ম্যাচ করছে কিনা অনেক কিছু করতে হতো, কিন্তু ডার্টে বা ফ্লাটার এগুলো এখন করতে হচ্ছে না। আচ্ছা আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে বা আমাদের প্রজেক্ট কানেক্টিং হয়ে গেছে, আমরা এখন কাজ করবো কিসে? ফাইল স্টোর ডাটাবেসে। দুইটা ডাটাবেস আছে, রিয়েল টাইম ডাটাবেস আর একটা কি রিয়েল টাইম ডাটাবেসটা সাধারণত আপনারা যখন কোনো চ্যাটিং অ্যাপ্লিকেশন বা হচ্ছে কোনো পেমেন্ট কেন্দ্রিক কোনো একটা ডাটাকে নিয়ে কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? 100% এই ডাটাকে কি করতে হবে? রিয়েল টাইম রাখতে হবে। তখন কি এটা করবেন? অনেকেই রিয়েল টাইম রাখার জন্য আপনার দুইটা ডাটাবেস ইউজ করে, যারা এসকিউএল ইউজ করে ডাটাকে রিয়েল টাইম রাখার জন্য ফায়ারবেস ইউজ করে। ওকে, আমি ক্রিয়েট ডাটাবেস দিচ্ছি। এখানে আমি দুইটা মোড আছে, কি মোড? টেস্ট মোড আর কি প্রোডাকশন মোড। আপনি যখন ডেপ্লয়মেন্টে যাবেন তখন প্রোডাকশন মোডে যাবেন, আদারওয়াইজ টেস্ট মোডে কাজ করবেন। আমি নেক্সট দিচ্ছি। অনেকগুলো ডাটা সার্ভার আছে, যে কোনো একটা বেছে নিলেই পারেন। আচ্ছা তারপরে কি? তারপরে দেখেন এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যখন একটু উপরে উঠবেন, এখানে মিনিমাম এসডিকে ভার্সন কত? এখন এটাকে কি করবেন? সাধারণত ডার্টে যখন আপনি ফায়ারবেস ডাটাবেসটা নেবেন বা হচ্ছে ফায়ারবেস কোন নেবেন, তখন সে 19-এর নিচে কাজ করবে না, আপনাকে কি দিবে? ইরর দেখাবে। তখন আপনি কি করবেন? 19 করে দিবেন অথবা 21 করে দিবেন। এখন 21 নিচে এসডিকে 19টা বলতে পারতেছি না, কিন্তু 21 হচ্ছে ললিপপ, 21 ললিপপ, আর হচ্ছে 30 হচ্ছে পাই। ওকে, আপনি একটু দেখে নেবেন কোন ভার্সনটা। আগের কিটক্যাটের আগের ভার্সন হচ্ছে জেলিবিন। জেলিবিনের আগের ভার্সন কোনটা? একদম প্রথম ভার্সনটা কি জানি বলতে পারতেছি না, আচ্ছা বাদ দেন ওইটা। জেলিবিনের পরের ভার্সন হচ্ছে কিটক্যাট, কিটক্যাটের পরের ভার্সন ললিপপ, ললিপপের পরের ভার্সন মার্শমেলো নাকি কি জানি। হ্যাঁ এই ফার্স্ট ভার্সন আমার মনে আসতেছে না। এইগুলো বেশি ব্যবহার ছিল নেটিভ অ্যান্ড্রয়েডে, বুঝছেন? এটা ম্যাকওএস সবগুলো হচ্ছে ইয়ার নাম, এই সিংহার বাঘের নাম, লেপার্ড, যখন এইগুলো সবগুলো শেষ হয়ে যাবে আচ্ছা দেখেন শেষ, আমাদের এখানে কাজ শেষ। আমরা কি করবো? জাস্ট ক্লোজ অল ট্যাবস, আমাদের কাজ শেষ। আমি এই ফোল্ডারটাকে মিনিমাইজ করে ফেললাম। এখন আসেন, তারপর আসলে আমাদের কোন সেকশন? আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে, এখানে কি ব্ল্যাঙ্ক। নোএসকিউএলটা একটু বুঝাই, নোএসকিউএল কিভাবে কাজ করে। এখানে কি ডাটাবেস নেম, আমি ডাটাবেস নেম দিচ্ছি কি, আমার একটা কি ডাটাবেস নেম থাকবে? ইউজার ডাটাবেস থাকবে। এখানে নেক্সট দিচ্ছি, এখানে একটা টেবিল নিচ্ছি, টেবিলের নাম দিচ্ছি কি? একটা আইডি ধরেন না, এটা হচ্ছে কি আপনার টেবিল নেম। এখন এই টেবিল নেমে কি থাকবে? এই টেবিল নেমে থাকবে কি? নেম থাকবে। নেমে কি থাকবে? আব্দুর রহিম থাকবে। এরপরে কি থাকবে? এই নেমের পরে তার পিকচার থাকবে। পিকচারের মধ্যে কি থাকবে? রহিমের ছবিগুলো থাকবে, আছে। তারপর রহিমের অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে, কি এভেলেবল, এবিএআইএল এর এভেলেবল কি ব্যালেন্স, BALANC। পিকচারে সাধারণত স্ট্রিং হয়, স্ট্রিং। কারণ কি, আপনি কি নেবেন? ইউআরএল নেবেন না? ইউআরএল কোন ধরনের হয়? ইউআরএল যদি স্ট্রিং না নেন, যদি নাম্বার নেন, তাহলে কি হবে? সাধারণত আমি অন্যটা বলতে পারতেছি না, আমি যেটা ইউজ করছি সেটা বলি। আপনি যখন একটা প্রোফাইল পিকচার আপলোড দেন, আমরা কি করি? এটাকে স্টোরেজে সেভ করি আগে। স্টোরেজে সেভ করি, স্টোরেজ যে একটা পাথ প্রোভাইড করে, ওই পাথটা নিয়ে আমি ডাটাবেসে সেভ করি। আচ্ছা তারপর দেখেন এভেলেবল ব্যালেন্স আমি কি দিলাম? এটাকে নাম্বার নিয়ে গেলাম, নাম্বার নিয়ে আমি এখানে দিলাম তার কাছে 14 লক্ষ টাকা আছে, কোথায় টি দিয়ে দিছি। ওকে, তারপরে কি? তারপরে আমি এখানে কি নিলাম? একটা বুলিয়ান ভ্যালু নিব, যে তার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ আছে কিনা, নাকি সে লেনদেনই করতেছে না। কি ইজ কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এটা কোন ধরনের ভ্যালু হবে? বুলিয়ান না? বুলিয়ান। এটা ডিফল্ট ভাবে কি থাকবে? ফলস থাকবে। কেন? কারণ সে তো অ্যাকাউন্ট খুলে সাধারণত লেনদেন করতে পারবে না, তাকে আমরা আগে অ্যাক্টিভ করাবো। তারপরে এখানে আমরা কি নিতে পারি? তার হিস্ট্রি নিতে পারি, HISTORY হিস্ট্রি। হিস্ট্রি কি হবে? অ্যারে হবে। অ্যারেতে সে আমরা এখানে নিচ্ছি কি ম্যাপ নিচ্ছি আরেকটা,
এখন সে এখানে দিব ডেট, ডেটের পর আমরা কি দিব, সে এই ডেটে কত টাকা লেনদেন করছে, তারপরের ডেটে কত টাকা লেনদেন করছে, ক্লিয়ার। তারপরে কি, তার লোকেশন আমরা চাচ্ছি, তার লোকেশন সিও কারেন্ট, আমাদের যে ব্যাংকিং অ্যাপটা সেটা খুবই অ্যাডভান্স, তার কারেন্ট লোকেশন গেট করতে পারবে। তাহলে আমরা কি করতেছি, কারেন্ট লগ ইকুয়াল এটি কি জিও পয়েন্টে নিয়ে যাব, আসি আসতেছে আবার। আচ্ছা এখানে কি যাচ্ছে, ল্যাটিটিউড আর লংজিটিউড। এখন আপনি কি করতে পারবেন, এখানে তার কারেন্ট লোকেশনটা রাখতে পারবেন। কারেন্ট লোকেশনটা কিভাবে রাখবেন, যখনই সে আপনার ব্যাংকে আসবে লেনদেন করতে, ট্রানজেকশন করবে, তখন আপনি কি করবেন, কারেন্ট ব্যাংকের ট্রানজেকশনটা নিয়ে নেবেন, বা হচ্ছে তার কারেন্ট লোকেশনটা নিয়ে নেবেন। তাহলে কি সে কোথা থেকে লাস্ট লেনদেন করছে এটা সহজে বুঝতে পারবেন না। তারপর কি আসতেছে, তারপরে তারপর কি আসতেছে, এখানে কি আছে, টাইম স্টেপ আছে, সে লাস্ট লেনদেনটা কয় তারিখে করছে, লাস্ট ট্রানজেকশন, এখানে কি দিতে পারবো, টাইম দিতে পারবো, আর এখানে কত মিলি সেকেন্ডে পর্যন্ত লেনদেন করছে সেটাও পাস করতে পারবো। তারপর আসেন, তারপরে কি আছে, তারপরে ডাটা টাইপের মধ্যে আছে হচ্ছে রেফারেন্স। এখন এই আমরা যারা সাথে, দাঁড়ান দাঁড়ান, আরে ঝিম ধরে না, ঝিম ধরছে, এটা খুবই একটু বিরক্তি গেছে। আগে হতো কি, মাঝে মাঝে আমার পা ইয়া হয়ে যেত রাতে ঘুমের মধ্যে। আচ্ছা এই রেফারেন্সটা আপনারা যারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, লিঙ্কিং ওয়াইজ না, যে কে কাকে রেফার করছে, কে কার থেকে আসছে, ডেস্টিনি ওয়ান কাইন্ড অফ ডেস্টিনি। তখন কি করবেন, ধরেন আমার এই যে রহিম স্যার, আইডি নাম কি, আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেবকে আমাদের ব্যাংকে কে আনছে, পি এ আর ই এন কি প্যারেন্ট লিখছি, প্যারেন্ট। এখানে কি দেবে, ওই যে আব্দুর রহিম সাহেবের যে আইডিটা থাকবে এখানে, এখানে কি করব, আইডিটা বলেছে, আমরা আরেকটা নোট তৈরি করে এখানে তার আইডিটা পাস করে দিব। তাহলে কি হবে, এই আব্দুর রহিম সাহেবকে কে আসছে, আব্দুর রহিম সাহেব আমাদের থেকে যদি লোন নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়, আব্দুর রহিম সাহেবকে আমরা কিভাবে ধরবো, প্যারেন্ট কে আছে, প্যারেন্ট কে ধরবো, প্যারেন্ট কে যদি না পাই তার প্যারেন্ট কে আছে তাকে ধরবো, ক্লিয়ার। ওকে ঠিক আছে, এটা জাস্ট আমি ডাটাটা একটা বুঝাচ্ছি। এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আপনি এতক্ষণ ফ্লাটারে কি করছেন, কার জন্য কাজ করছেন, অ্যান্ড্রয়েডের জন্য, কিন্তু আপনি কাজ করতেছেন কিসে, ফ্লাটারে না। এখন ফ্লাটারের জন্য কিছু লাইব্রেরি লাগবে, কারণ আপনি ডাটাবেসটা ইন্টিগ্রেশন করতে ফ্লাটারের জন্য কিছু লাইব্রেরি লাগবে না। এতক্ষণ তো আপনি ফায়ার অ্যান্ড্রয়েডকে সেট আপ করছেন কার সাথে, ফায়ারবেসের সাথে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে কোথায় যাব, পাব ডেবে যাব, আমাদের দুইটা লাইব্রেরি লাগবে, পাব ডেব। এখানে গিয়ে আমরা দুইটা মর্মান্তিক লাইন টাইপ করব, একটা হচ্ছে কি ফায়ারবেস কোর আছে এখানে, দেখেন এগুলো কিন্তু অথরাইজড, কার এগুলা, ফায়ারবেসের, গুগলের। ওকে আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে কোথায় যাব, পাবসেক ওয়াইএমএল এ গিয়ে এই যে কুপারটিনো আইকনসের ঠিক নিচে এসে পেস্ট করে দিব। ওকে তারপর দেখেন, তারপরে আরেকটা লাইন আমাদের লাগবে, সেটা হচ্ছে কি, আমরা কোন ডাটাবেস নিয়ে কাজ করব, ক্লাউড ফায়ারস্টোর। ফায়ারস্টোরটা কিন্তু ক্লাউড বেসড ডাটাবেস, জানেন আপনারা। ওকে তাহলে আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে কোথায় যাব, আমাদের ডিবিএসি কি কোথায় যাব, অফসেট ওয়াইএমএল। ওকে আমরা গ্যাট দিব, জাস্ট শেষ, গ্যাট দিলে আমাদের কাজ শেষ। হ্যাঁ না ওইখানে আসলে সবসময় যাওয়া লাগে না, আসলে যখন কোনো একটা লাইব্রেরি যখন বোঝা যায় না যে এটা কি কাজ, তখন এক্সাম্পলে গেলে বোঝা যায় যে এটার এই কাজগুলো ফর্মুলা। আচ্ছা তাহলে আসেন, তাহলে আমাদের কি এটা ইম্পোর্ট করা শেষ। এখন আমরা কি করব, আমরা এখন আমাদের মেইনে যাব, মেইনে যাব, মেইনে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে হাজার হাজার লাইন কোড আছে এগুলোকে ফেলে দিলাম। কিভাবে শুরু করতে হবে, রাইট কি, মিশকাত সাহেব, এখানে কি হবে, এই যে লিখতেছি যে রান অ্যাপ, কি হবে, ম্যাটেরিয়াল অ্যাপ। গেমের কি অবস্থা, গেমের কি অবস্থা, আচ্ছা এখানে কি হবে, হোম, হোমে কি বলবো, একটা হোম পেজ। দেন কি করতে হবে, এটা কি নিয়ে কি করতে হবে, এটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাস তৈরি করার শর্টকাট কি, আহার আপনারা বলতেছেন কেন, স্টিফল
ক্লিয়ার? আচ্ছা দেখেন আচ্ছা প্রাইস না এই লাইনটা ফেলে দেন কেন? এই লাইনটা ফেলে দিই, এই লাইনটার আপাতত কোনো কাজ নেই, সাধারণত এটি স্টেট ম্যানেজমেন্টের কাজ হয়, যখন স্টেট ম্যানেজমেন্টে কাজ করবো তখন আমাদের এটা দরকার হয়। আচ্ছা তারপর আসেন, আপনাদের সমস্যা না। হ্যাঁ যদি আপনারা আচ্ছা যান বাদ দেন, এটা রেখেছি। এখন আসেন, আপনাকে ধরেন আপনি যদি হঠাৎ করে একটা রান দেন এবং দেখেন যদি ডাটাবেস এস্টাবলিশ হয় নাই, তখন কি হবে? একটা ক্র্যাশ করবে না? কারণ এই ক্র্যাশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মেইন ফাংশন আমরা একটা দুইটা লাইন লিখে দিব। এই দুইটা লাইন কি কি করবে? প্রতিনিয়ত চেক করবে। আচ্ছা চলে আসবেন ইন টাইমে, হ্যাঁ। এই দুইটা লাইন কি করবে? আমাদের অ্যাপটাকে প্রতিনিয়ত চেক করতে থাকবে যে এটার সাথে ফায়ারবেসের কি আছে। এটা কি বলে দুইটা দেশের সাথে তারিফের, হ্যাঁ না না পারস্পরিক বন্ধুত্ব নাকি কি জানি বলে, সম্প্রীতি, সম্প্রীতি বজায় আছে কিনা। যদি না থাকে তাহলে কি করবে? আপনাকে নোটিফাই করবে যে তোমার বন্ধুত্ব খতম, যুদ্ধ ঘোষণা করা হলো। তাহলে এখানে জাস্ট কি করবেন? উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট কি এনশিওর ইনিশিয়ালাইজড, দেন কি করবেন? পরে আমাদের যেটা লাগবে সেটার জন্য আমার এওয়াইড একটা কিওয়ার্ড লাগবে। এওয়াইড কিওয়ার্ডটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? ফাংশনটাকে অ্যাসিনক্রোনাইজ করতে হবে, অ্যাসিনক্রোনাইজ। আর এখানে কি টাইপ করতে হবে? এওয়াইড ফ্লায়ারবেস। এখন এই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে, জাস্ট ফায়ারবেস থেকে ইম্পোর্ট করব। ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজ কি অ্যাপ। এই দুটো লাইন কি করবে? মুজিব বর্ষা আর পুরন পুরন মনে হচ্ছে রেকর্ড দিচ্ছি। কি করতেছিলাম যেন? আচ্ছা ইনিশিয়ালাইজ, আচ্ছা ইনিশিয়ালাইজের পরে এখন দেখেন আমাদের এখানে আমরা অ্যাপটাকে একটু রান দিব, রান দিয়ে দেখি আমাদের এখানে কোনো আউটপুট দেখায় কিনা। আউটপুট সাধারণত দেখাবে না, কারণ কি এখানে কন্টেইনার নাও, পুরো ব্ল্যাক একটা স্ক্রিন আসবে। মাস্কটা না আমার ওই যে ই হয় এসির বাতাসে আমার খুব অ্যালার্জি, পানি এটা এটা ছাড়া আরো বেশি সমস্যা হয়। হ্যাঁ আমি পরীক্ষার হলে এরকম ছবি নিয়ে গেছি তো মাস্ক পরলে আমার থেকে হচ্ছে অবস্থা খারাপ করলে পুরো হচ্ছে ভালো এটা এক্সপেরিয়েন্স। কি অবস্থা আপনার? কোথা থেকে বেরিয়েছেন? আমরা অ্যান্ড্রয়েডে যাবো, অ্যান্ড্রয়েডে গিয়ে কোথায় যাবো? লাইব্রেরি সেকশনে যাবো। অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে গিয়ে বিল্ড ডট গ্যাডেলে, এখানে এখানে গিয়ে মাল্টিটেক্সট। আর এটা একটা ইরর পাইছি, ইররটা সার্চ দিলে এরকম সাজেশন চলে আসবে। চেষ্টা করার পর এই দুটো লাইন কপি করবেন আর ডিফল্ট কনফিগে মাল্টিটেক্সট অ্যারেবার ট্রু করে দিবেন। এটা যদি না হয় আরেকটা লাইন অ্যাড করতে হতে পারে। এটা না, আচ্ছা দেখি হয়ে যাওয়ার কথা। হয়ে যাবে। ভয়ঙ্কর একটা স্ক্রিন আসছে, কারণ কি এখানে কিছু নাই। সেশন এটাকে একটু পাল্টান, পাল্টিয়ে আমরা ঠিক এই কন্টেইনার কি কি বানাই দিব। আর এখানে আমরা কি নিব? একটা অ্যাপ বার নিয়ে নেব, জাস্ট বলার জন্য যে কি আপনি আসলে অ্যাপে ঢুকছেন। টাইটেলে আমি জাস্ট বলে দিচ্ছি কি যে কি এম কমার্স সিওর এম এম ই আর সি, ওকে। আর বডিতে কিছু রাখবো না, জাস্ট এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন দিব, ফ্লোটিং অ্যাকশন বাটন
FLOAT floating action button চাইলে আইকন এখন নিয়ে নেবে একটা মেথড চাচ্ছে অ্যাকশন ডট অ্যাড আর এখানে একটা অন পেস্ট মেথড দেব অন পেস্ট কন্ট্রোল এস ঠিক আছে আমরা যখন ক্লাসে ক্লিক করব তখন কি হবে আমাদেরকে অন্য লেআউটে নিয়ে গিয়ে কি হবে ডাটা অ্যাড করার কি দেখাবে অপশন দেখাবে আচ্ছা সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আগে কোথায় যেতে হবে কোন পেজে যেতে হবে কিভাবে যেতে হবে নেভিগেটর না এখানে হবে না তো ওইভাবে লাগানো যায় ট্যাব টুপ দিয়ে তাহলে আমরা কি নিচ্ছি প্যাডিং এর মধ্যে কি নিচ্ছি টেক্সট ফিল্ড নিচ্ছি টেক্সট ফিল্ড কেন জাস্ট আমরা ইউজার যেটা যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো আমরা গেট করব এখন এখানে আমরা বলবো কি ইনপুট কি ডেকোরেশন আর এখানে বর্ডার মধ্যে বলবো কি আউটলাইন ইনপুট বর্ডার আর এখানে আরেকটা প্রপার্টি আছে কি বর্ডার রেডিয়াস কি হবে বর্ডার রেডিয়াস ডট কি সার্কুলার কি হবে আমরা যাচ্ছি 12 বেশি না দেন হচ্ছে এটা কিসের ফিল্ড সেজন্য আমরা কি বলে দিচ্ছি লেভেল টেক্সট এখানে কি বলবো যে টাইটেল বা হচ্ছে কি এখানে যদি আচ্ছা তারা টাইটেল দিলাম TITL আর এই ভ্যালুটাকে আমরা এই টেক্সট ফিল্ডটাকে আমরা কয়টা করব দুইটা করব দুইটা করে এখানে জাস্ট পাল্টে কি দিব টেক্সট দেন এখানে আমি আরেকটা ফিল্ড অ্যাড করতেছি মিন লাইন 3 আর কি ম্যাক্স লাইন কত 7 জাস্ট এটা ডিজাইনিং এর কাছে কাজ করবে আর কিছুই না দেন আমি এই দুইটা ভ্যালুকে গেট করার জন্য আমাকে কি নিতে হবে কন্ট্রোলার নিতে হবে না কন্ট্রোলার কিভাবে নিব কন্ট্রোলার আমরা শর্টকাট যেভাবে নিতে পারি সেটা হচ্ছে বার টাইটেল TITLE টাইটেল কি কম এটা হচ্ছে কি টেক্সট এডিটিং কন্ট্রোলার আমি এটাকে ডাবল করলাম ডাবল করে এটাকে কি চেঞ্জ করে দেব টেক্সট COM তাহলে কি হলো এখন যেখানে আমার ভ্যালুগুলো আছে এই যে এটা কিসের টাইটেল না কন্ট্রোলার ইকুয়াল কি হবে টাইটেল তাহলে এখানে যে ভ্যালুগুলো লিখবে এটা কোথায় গিয়ে সেভ হবে টাইটেল কন দেন আমরা কোনটা গেট করব জাস্ট টাইটেল কন কি গেট করলে হবে দেন আর এখানে কি লিখবো কন্ট্রোলার টেক্সট কম এখন যদি আমরা ইউআইটা দেখি আমরা এখানে কোন একটা এরর আছে দেখুন তো কোথায় এরর আচ্ছা এখানে ইম্পোর্ট হয় নাই এটাকে ইম্পোর্ট করতে হবে কন্ট্রোল এস আমি জাস্ট প্লাস এখানে ক্লিক করলাম আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে এখন আপনি চাইলে এখানে কি আপনি চাইলে এখানে রেডিও লিস্ট স্টাইল অ্যাড করতে পারেন চাইলে চেক বক্স অ্যাড করতে পারেন আপনি মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমি সহজের জন্য আমি আর কিছু করতেছি না আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিন টেক্সট ফিল্ড আছে না এটা তো নিচে ঠিক আছে পাশাপাশি এটা পাশার একটা টেক্সট ফিল্ড তাহলে কি করতে হবে রুট লেআউটকে ভাগ করে ফেলতে হবে এই যেমন আমার এই এতটুকু জায়গা আমি প্রথমে নিব হাইট কত দিয়ে 200 দিয়ে দেন এটাকে কি করব রো দিয়ে কি করব বা রো দিয়ে এক্সপ্যান্ডেড দিয়ে কি করব সমান ভাগে দুই ভাগ করে নিব দুই ভাগ করে আমার এক সাইডে এটা টাইটেল দিলাম আর এক সাইডে কি দিব রো 200 না নিয়ে এক্সপ্যান্ড দিয়ে ফ্ল্যাগ দিয়ে ওয়ান করে ইজিলি করতে পারবেন অথবা আপনি যদি চান যে মিডিয়া কুইরি নিয়ে করবেন তাহলে মিডিয়া কুইরি পাস করতে পারেন আপনাদেরকে আমি একটা অ্যাপ দেখাচ্ছি এটার নাম হচ্ছে কি sign up login post multiple device जी सर सौको जी सर এটা 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 সরাই দিছি যে লাইভ হচ্ছিল না তাই আমি টেস্টিং করতেছিলাম ওইটা চলে গেছিল ইয়া করতেছি এখানে নেট সমস্যার কারণে এখন লাইভ করা যাচ্ছে না এই জন্য আমি রেকর্ড করে নিচ্ছি লাস্ট দুদিন থেকে আমাদের সমস্যা করতেছে নেটে হ্যাঁ ইউটিউবে দিয়ে দিব আচ্ছা সব
চলেন তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি করব জানো, কি বলছিলাম ভুলে গেছিলাম। আচ্ছা 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 অ্যাপ খুঁজতেছিলাম। আচ্ছা অ্যাপ 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 দেখাচ্ছি। আসুন এখানে মূল কাজটা কি হবে, এই যে জাস্ট আপনি এই লেআউটকে কি করবেন, এক্সপ্যান্ডেড দিয়ে কয় ভাগ করবেন, 1 1 2 দিয়ে দিবেন। জাস্ট এই সাইডে একটা টেক্সট ফিল্ড পাস করবেন, এখানে একটা টেক্সট ফিল্ড, তাহলে তো হয়ে যাবে জিনিসটা সহজে সমাধান। চাইলে এটার পরিবর্তে আপনি মিডিয়া কুইরি ইউজ করতে পারেন। এই টোটাল উইথ কত আছে 1, আপনি এই সাইডে 0.50 এই সাইডে 0.50 ইজিলি করতে পারবেন। ঠিক আছে, অনেক অপশন আছে। আচ্ছা দেখেন আমরা মূলত কি নিয়েছি, এটা টাইটেল নিয়েছি আর একটা ডেসক্রিপশন নিয়েছি। আমরা চাইলে এখানে আরো দুটো ফিল্ড অ্যাড করতে পারি, সেগুলোর নাম কি বলেন তো? ইমেল, ফোন নাম্বার, না আমরা টাইপ দিব, টাইপ কি জানো এটার নাম, রেডিও লিস টাইপ। এখানে ভ্যালু থাকবে, আচ্ছা বাদ দেন আপনাদেরকে এত প্যারা দেব দিব। এই রেডিও লিস্ট স্টাইলের মেথড কয়টা, 3টা, ভ্যালু, গ্রুপ ভ্যালু, অন চেঞ্জ। এখন ভ্যালুতে কি যাবে, ভ্যালুতে যেটা যাবে সেটা হচ্ছে কে দেখবে, অ্যাডমিন দেখবে বা হচ্ছে ডেভেলপার দেখবে। আর টাইটেলে এখানে একটা প্রপার্টি আছে, সেটা কি টাইটেল, টাইটেলে কে যেটা থাকবে সেটা কে দেখবে, ইউজার দেখবে। আমি দিচ্ছি কি, ধরেন না এই এই পোস্টে প্রাইভেসিটা কেমন হওয়া উচিত, তাহলে আমি দিচ্ছি কি পাবলিক, দেন আর কি থাকবে এখানে কি দিব, সরি পাবলিক, PUBLIC পাবলিক। গ্রুপ ভ্যালুতে কি হবে, এখন আপনার গ্রুপ ভ্যালুতে আপনাকে গ্লোবালি একটা একটা স্ট্রিং নিয়ে আসবেন, যাতে আপনি এই গ্রুপ ভ্যালুটা বারে বারে ইউজ করতে পারেন। সিলেক্টেড কি টাইপ, আমি এটাকে আর এখানে কি দিব, গ্রুপ ভ্যালুতে সিলেক্টেড টাইপ। এই বলতো এখন সিলেক্টেড টাইপে কি কোনো ডাটা আছে, কোনো ডাটা নাই। এখন আমি কি করব, এই যে অন চেঞ্জ একটা ফাংশন আছে, অন চেঞ্জকে আমি ব্যাক, আমি অন চেঞ্জকে ব্র্যাকেট দিয়ে সারাউন্ডেড করে এটা কেটে দিয়ে আমি এটাকে একটা কুইরি নিয়ে যাচ্ছি, বা হচ্ছে মাই ডাটা, আচ্ছা অথবা ভ্যালু, ভ্যালু দেন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটে এখানে বলবো কি সেট কি স্টেট, সেট স্টেটে কি হবে, সিলেক্টেড টাইপ ইকুয়াল কি হবে, এই ভ্যালু যাবে, ভ্যালু ডিরেক্ট যাবে না, ডট টুইস্টিং করতে হবে। এখন কি হইছে, এখন সিলেক্টেড টাইপে কে আছে, এই এই এটা আছে না, তখন এখন যদি আপনি ডাবল করেন, দেখেন আমি যদি এটাকে ডাবল করি, তাহলে জাস্ট এখানে একটা কমা হবে, এখানে আমি কি লাগাবো, ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস, আর এখানে কি লিখবো, FRIENDS ফ্রেন্ডস, আর পরেরটা কি আসবে, প্রাইভেট, প্রাইভেট, আর এখানে কি হবে, প্রাইভেট। ওকে আমি কন্ট্রোল এস দিচ্ছি। এখন ইউজার এট এ টাইম কয়টা সেকশন অ্যাড করতে ক্লিক করতে পারবে, একটা, হয় তার পোস্ট পাবলিক থাকবে, না হয় কি থাকবে, ফ্রেন্ডস থাকবে অথবা প্রাইভেটে থাকবে। ওকে, আসলে এখন আসলে আমরা একটা বাটন দিব, বাটনে কি করব, এই ডাটাগুলোকে কি করব, সেভ করব। ওকে, তাহলে আমরা এখন যেখানে যাব সেখানে হচ্ছে এটার নাম কি, এই যে ঠিক এটার নিচে আসবো, এটার নিচে এসে আমি এটা পোস্ট টাইপ লিখে ভিডিও টাইটেলের উপরে একটা টেক্সট নিয়ে পোস্ট টাইপ লিখে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট যদি এখানে যদি এখানে আপনি কিছু একটা লিখতে চান, তাহলে ঠিক এখানের উপরে গিয়ে একটা টেক্সট অ্যাড করে দিবেন, শেষ, জাস্ট আর কিছুই না। আমরা সবাই ডেভেলপার, সেই জন্য আমি এগুলো লিখতেছি না, এগুলো তো বেসিক জিনিস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সাইজ বক্স নিলাম, হাইট দেবো আমি 20, দেন এই হাইটের নিচে এসে আমি কি নিব, একটা কন্টেইনার দেব। কন্টেইনার কেন, জাস্ট আমার যে এই বাটনটা হবে সেটাকে একটু ডেকোরেট করার জন্য। আর আমি হোয়াইট নিচ্ছি, ডাবল ডট কি ইনফিনিটি। ওকে, আর এখানে চাইলে আমি বলবো যে কি এলিভেটেড বাটন, বাটনের মধ্যে বলতেছি কি অন প্রেসড, অন প্রেসড কি হবে, অন প্রেসড হবে চাইল্ড, চাইল্ড তো ভুল জায়গায় লিখে ফেলছি। আনপ্রেসডের ওখানে ইয়ে করে গেছে সেকেন্ড কালি ব্রেসিস করে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু না, এখন হয় না, অন প্রেসড ফার্স্ট কালার বিসি দেন, সেকেন্ডটা দেন এখন ঠিক আছে।
অনেকে কমা দিয়ে কি বলবো, চাইল্ডে কি বলবো, একটা টেক্সট বলবো, নাম দেব কি অ্যাড কি সাবমিট। ফেসবুক কি থাকে, অ্যাড পোস্ট থাকে নাকি পোস্ট? ক্লিয়ার? যদি একটু মার্জিন নিয়ে নাও তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, আমার এই ডাটাগুলা নিয়ে কোথায় যাবে, সে সেভ করবে এই ডাটাগুলোকে। দেন আমরা যখন সেভ করবে সাথে সাথে এই পেজটা কি করবে, ক্লোজ করে ফেলবে। ক্লোজ করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আমাদেরকে কি দেখাবে, এই পোস্টটা দেখাবে। এখন দেখেন এখানে আপনারা অনেক রকম কন্ডিশন অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে সে চেক করবে যে ডাটাটা খালি কিনা বা এগুলা নাল কিনা, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা এত কিছু করার মতো আমাদের কাছে সময় নেই। আপনারা নিজ দায়িত্বে এগুলো চেক করে নেবেন, মেজর কিছু না, জাস্ট ইফ কন্ডিশন দিয়ে চেক করবেন। আমি ডিরেক্ট এখানে একটা ফাংশন কল করতেছি, ইফ কি আমার টাইটেল কোথায় আছে, টাইটেল কম ডট কি টেক্সট ডট ইজ নট এমটি। আসেন বসেন, ইজ নট এমটি। দেন আরেকটা কি আছে, অর অর কি টাইটেল সরি টেক্সট কন ডট কি টেক্সট ডট ইজ নট এমটি। তাহলে কি হবে, তাহলে আমার ফাংশন এক্সিকিউট হবে। কোন ফাংশনটা, আমি এই ডাটাগুলোকে কোথায় নিয়ে সেভ করব, ফায়ারবেসে সেভ করব। এখন ফায়ারবেস সেভ করতে হলে ফায়ারবেস কাজ করে হচ্ছে কালেকশন ওয়াইজ। আপনাদেরকে প্রথমে আমি দেখেছি এখানে কি নিতে হবে, প্রথমে একটা কালেকশন নিতে হবে বা ডাটাবেস নেম নিতে হবে। এখন কালেকশন আমি যখন নিব, কিভাবে কালেকশন নিব, আপনি চাইলে এটা গ্লোবালি লিখতে পারেন, আমি এখানে লিখে ফেলতেছি কালেকশন কি রেফারেন্স। এখন আপনি যদি চান যে না আমি এইভাবে লিখবো না, আমি একটু অর্গানাইজড ওয়েতে লিখবো, আমি এখানে কি করব, একটা ফোল্ডার তৈরি করব। এখানে আমি নাম দিচ্ছি কি ডাটাবেস কি সিক্রেট। ক্লিয়ার? ফোল্ডার তৈরি করলাম। দেন আমি এখানে একটা ফাইল তৈরি করব, কি সিক্রেট secret config ফাইসি ডট কি ডট। ওকে, এখন আমি এখানে লিখব কি কালেকশন রেফারেন্স ইকুয়াল কি ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স ডট কি কালেকশন কি নামে যাচ্ছে, আমরা যাচ্ছি কি ইউজার পোস্ট নামে একটা কালেকশন তৈরি করব। এটা আমাদের কি ডাটাবেস টেবিল নেম বা ডাটাবেস নেম ইউজার পোস্ট এই জাস্ট এতটুকু দিলেই হবে। ক্লিয়ার? তাহলে এটি কোথায় সেভ হলো, গ্লোবালি সেভ হলো না। আমরা সকল ফাংশন থেকে এটাকে এক্সিকিউট করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাব, অ্যাড পোস্টে যাব। এখানে জাস্ট আমি কল করব কাকে, কালেকশন রেফারেন্স COLLEC। আচ্ছা আমার কালেকশন রেফারেন্স এই যে দেখছেন। আচ্ছা এখানে আমি এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, মাই কালেকশন। এবার ঠিক আছে, আমি জাস্ট এখানে কি লিখবো, মাই মাই কালেকশন ডট অ্যাড। এতটুক মানে লেখা হচ্ছে আপনার ডাটা অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি যাচ্ছে, ডাটা যাচ্ছে। কিন্তু এই ডাটাটা কি যাচ্ছে, অবজেক্টে যাচ্ছে বা ম্যাপে যাচ্ছে। এখন আপনার কাছে কি ডাটাগুলো কিসে আছে, স্ট্রিং আছে। এখন কি করতে হবে, এই স্ট্রিং গুলো কি কনভার্ট করতে হবে কিসে, ম্যাপে। এখন সেটার জন্য যেটা করতে হবে, আমরা একটা ম্যাপ নিতে হবে। এখানে ম্যাপ টাইপ হবে কি স্ট্রিং আর ডায়নামিক আর এটার নাম দিচ্ছি কি মাই ডাটা ইকুয়াল কি হবে, আবার টাইপটা বলে দিতে হবে স্ট্রিং আর ডায়নামিক। এখন সেকেন্ড ব্র্যাকেটের নিচে চলে যাবে, এখানে সেমিকোলন ইউজ করব। এখন আমি এখানে কি করব, আমি ফিল্ড লিখবো। ফিল্ডের নাম কি হবে, প্রথমে আমি বলতেছি কি টাইটেল ইকুয়াল কি হবে, আমাদের টাইটেল কোথায় আছে, টাইটেল কন ডট কি টেক্সট। আর কি আছে, ডেক্স কন কোথায় আছে, ডেক্স কন ডট কি টেক্সট। আর কি আছে আমাদের এখানে, আর কোন আছে, এই এই আছে টাইপটা আছে যে প্রাইভেসিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি প্রাইভেসি PRIVACY। প্রাইভেসি কোথায় আছে আমাদের, সিলেক্ট টাইপ, তাই তো SELE সিলেক্টেড টাইপ, এতটুকুই তো। ওকে, দেন এখন ইউজার কোন টাইমে পোস্ট করছে, আমাদের ডেটটা লাগবে না, কারেন্ট টাইমটা লাগবে না। কারেন্ট টাইম কিভাবে নিতে হবে, ঠিক এখানে আসেন, এখানে এসে ডাটেড টাইম নিতে হলে ডেট টাইম নিতে হবে আপনাকে। ডেট টাইম কারেন্ট টাইম ইকুয়াল কি ডেট টাইম ডট নাও। ক্লিয়ার?
এখন জাস্ট এই কারেন্ট টাইমটা কোথায় পাস করে দিবেন, এইখানে পোস্ট ডেট ইকুয়াল কি এই কারেন্ট টাইম। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমার ডাটা কোথায় আছে, এই মাই ডাটাতে আছে না, তাহলে এখানে পাস করব কি মাই ডাটা, মাই ডাটা। এখন এতটুক লেখা মানে হচ্ছে কি আপনার ডাটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আপনি একটা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন আপনাকে অবশ্যই এটা রেসপন্সটা বুঝতে হবে, এটা কি সাকসেস হয়েছে, আদারওয়াইজ কোনো একটা এরর দেখি কি ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমরা এখানে সেমিকোলন পাস না করে আমরা ডট ইউজ করব, ডট কি দেন, দেনে কি হবে, এটা হচ্ছে সাকসেস মেসেজ, এটা হচ্ছে সাকসেস মেসেজ। যখন সাকসেস হবে, সাকসেস আমরা চাচ্ছি কি সেই স্টেট, আমরা কি করব, আমরা এই পুরো ফাংশনটা আছে এখানে যখন ক্লিক করবে তখন আমরা কি করব, একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ঘোরাবো, একটা সার্কেল ঘোরাবো, প্রোগ্রেস ইন্ডিকেটর ঘোরাবো। তারপরে কি করব, তারপর যখন এটা সাকসেস হবে তখন আমরা এটা অফ করে দিব। ওকে, সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু উল্টাপাল্টা কাজ করছি, আপনাকে এতটুকু পর্যন্ত আগে কপি করে হাতে নিয়ে নিতে হবে। এটা কোথায় এসেছে দেখেন তো, এই ব্যাকেটটা অন পেস্টেড কোথায়, এখানে না? আচ্ছা তাহলে আমরা এতটুকু কপি করব, কপি করে আমি এখানে এটাকে স্ট্যাটিস্টেট মেথডে কি করব দিয়ে দেব। ক্লিয়ার? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি গ্লোবালে যাব, এখানে গিয়ে একটা ফাংশন লিখব, একটা ভেরিয়েবল নিব, কি টাইপ কি বুলিয়ান ইজ লোডিং ইকুয়াল কি থাকবে, এটা ইনিশিয়ালি ফলস থাকবে। আর তারপর যেটা করব, এটা কোন সময় ট্রু হবে, এটা যখন ট্রু হবে তখন আমাদের ইউএতে কি করবে, এটা ঘুরতে থাকবে। তো আমাদের কোন সময় ট্রু হবে, যখন এই ফাংশন ঢুকবে তখনই তখনই তো বুঝবেন যে সবকিছু ঠিক আছে। তখন এখানে কি করবেন, জাস্ট কি দিস ডট কি ইজ লোডিং ইকুয়াল কি বানাবেন, ট্রু বানাবেন। এখন কি করতেছে, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা কি করতেছে, ঘুরতেছে। আচ্ছা এখন আসেন, আর যখন সাকসেস হবে তখন কি আর ঘুরার দরকার আছে, তখন অফ করে দিবেন না, তখন কি করবেন, দিস ডট ইজ লোডিং ইকুয়াল কি বানাবেন, এটাকে ফলস। দেন আমরা সাথে সাথে আরেকটা অ্যাকশন নিব, আমরা যখন সাকসেস হবে তখন আমরা তাকে কি করবো না, এখানে আর রাখবো না, তাকে কোথায় নিয়ে যাবো, আগের পেজে নিয়ে যাবো। কোন পেজে, যেখানে ইউজার সকল পোস্ট দেখতে পাবে। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আপনাকে পেজে রাখে, কি করে সার্ভিসেস আকারে চলে যায় না। দেন আমরা কোথায় যাব, নেভিগেটর এন এ বি আই জি এ টি ও আর নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট ডট কি পপ, পপ মানে কি টেনে তোলা, পুশ মানে কি ধাক্কা দেওয়া। ওকে, এখন আমরা কি করব, এটা হচ্ছে আমার সাকসেস হলে যদি কোনো এরর পায় তাহলে কি করতে হবে, এররটা ক্যাশ করতে হবে না। সাধারণত আমরা এটাকে ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ডেড করি, কিন্তু এখানে আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করতেছি না, সেই কারণে আমি কি করতেছি, ক্যাচ এরর নামে একটা ফাংশন আছে এখানে করতেছি। এখানে আমি কি করব, এই এররটাকে প্রিন্ট দিব। এখন প্রিন্ট দেওয়ার জন্য অনেক অনেক আছে, আপনি চাইলে এটাকে টেক্সটে শো করতে পারেন, চাইলে টোস্টে শো করতে পারেন, কিন্তু আমাদের কাছে সহজ যেটা মনে হয় সেটা হচ্ছে স্কাফর মেসেজে বা স্ন্যাক বারে শো করব। তাহলে কি লিখতে হবে, কনটেক্সট ডট কি শো স্ন্যাক বার, স্ন্যাক বারে কি যাবে, এই স্ন্যাক বারটা যাবে, স্ন্যাক বার ক্লাসটা যাবে, স্ন্যাক বার এখানে কি চাচ্ছে, কন্টেন্ট চাচ্ছে, কন্টেন্ট কি হবে, টেক্সট হবে, টি ই এক্স টি, টেক্সট। আমরা কি বলবো, এই যে যে ইররটা পাইছে ওই ইররটা কি করবে, এখানে প্রিন্ট করে দেব অন ইরর। ওকে, জাস্ট এখানে সেটা ক্লোজ করব। আচ্ছা এখন কি প্রয়োজন হয় না যে ইজ লোডিংটাকে ফলস করে রাখা, কারণ এটা ইরর পেলে তো ঘুরতেই থাকবে। আমরা এটাকে কি করব, ওকে এখন দেখেন আমি যখন এখানে যাচ্ছি তখন কি এটা ঘুরতেছে, কারণ কি এটা এখন ঘুরার কথা না, কোন কোথায় কোথায় ক্লিক করলে ঘুরবে, এখানে না, কিন্তু কেন ঘুরতেছে না, কারণ কি এইগুলা ফাঁকা পাচ্ছে। ওকে, এখন যেটা করতে হবে, আমি যে এখানে একটা ভ্যালু দিব, ভ্যালু দিয়ে আমি পোস্ট, আচ্ছা আমি এটা পোস্টে ক্লিক করলাম, কোন এরর আসছে, নেট নাই, কি করবো, নেট ছাড়া তো কাজ হবে না। নেট তো আছে,
আর ওদের কাছে দুই দিন থেকে বলতেছি এটা ঠিক করতেছে না। নেট চলে না, এই যে কাজ করতে পারতেছি না, লাইভ হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, কারো ফোন হটস্পট থাকলে কানেকশন দেন, 5 মিনিট লাগবে। আজকে লাইভ ছিল ড্রপ করে করে, মুকিত ভাই ফোন দিছে আমাকে, লাইভ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, একটা আসছে, এটা দিয়ে চালাই। আচ্ছা দেখেন, কোনো ডাটা কিন্তু অ্যাড হয় না, এখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ঘুরতেছে না, আর কি হচ্ছে না, কোনো ডাটাও অ্যাড হচ্ছে না। সেটার জন্য আমরা কি করব, এই টোটাল ইউআই যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করে দিব। এই কন্ডিশনটা কিভাবে অ্যাড করবো, আমরা গ্লোবালি যাই। দেখেন আমার ইউআইটা কোথায় থেকে তৈরি হচ্ছে। এই যে বডি সেকশনে তৈরি হচ্ছে না, বডি সেকশন থেকে কিন্তু কি আসছে, সিঙ্গেল চাইল্ড স্কল ভিউ কল হচ্ছে। এখন আমি কি করবো, এটাকে মাইনাস করে এটাকে আমি কপি করে আগে হাতে রাখবো। হাতে রেখে আমি কি করব, কল করব কি, দিস ডট কি ইজ লোডিং কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের পরে যেটা রিটার্ন করবে সেটা হবে কি, ট্রু। আমাদের বুলিয়ান ভ্যালুটা ইনিশিয়ালি কি আছে, ফলস করা আছে। তাহলে প্রথমে কি ঘুরার কথা, তার প্রথমে ঘুরবে না, কখন ঘুরবে, যখন আমরা ট্রু করবো তখন ঘুরবে। আমরা এখানে সেন্টার উইজেট কল করতেছি, সেন্টার আমরা কি বলবো, চাইল্ডে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। এখানের মধ্যে কালার আছে, আমরা কালার নিতে পারি, কালারস ডট রেড নিচ্ছি। ওকে, এটা কি হবে, এটা হবে যখন ট্রু হলে, আর যখন ফলস হবে তখন কি হবে, তখন এই যে যখন ফলস হবে তখন আমরা এখানে পাস করব। ক্লিয়ার? এখন আপনি রান দেন, দেখেন। ওকে, আমরা ব্যাক দিচ্ছি, ব্যাক দিয়ে আমরা এটাকে আবার তৈরি করব। কিছু ক্যাশ থাকার কারণে সাধারণত ইরর থাকে, আমি এটাকে সম্পূর্ণ নতুন ভাবে বিল্ড করছি। নিজুম দ্বীপে গেছিলেন কেউ, নোয়াখালী হাতিয়া, অনেক সুন্দর করতেছে। সীতাকুণ্ডের মতো, এই যে বাঁশবাড়িয়া নাকি কি যে বাঁশবাড়িয়ার মতো লোহা দিয়ে করতেছে না, ওনারা সম্পূর্ণ কাঠ ব্যবহার করতেছে, ইকো ফ্রেন্ডলি করতেছে। লোহার জিনিস ভালো লাগে না, যেমন সেন্ট মার্টিন গেলে যদি বিল্ডিং এ থাকতে দেয় বিরক্ত লাগে, আর সাজে গেলে যদি ভবনে থাকতে দেয় বিরক্ত লাগবে না, কি থাকবে, মাচার ঘর, একটা কাঠ কাঠ ব্যাপার আছে, ফিল আসবে। আমাদের স্যার না, ডাকাত সাধারণত আসে না, আমরা তো এক রাত পুরো রাত বাইরে ছিলাম বন্ধু বান্ধবরা মিলে সাজেকে। আচ্ছা চলেন, আমরা আর ছিলাম হচ্ছে কংলাক পাহাড়ের ঠিক চূড়ায়, আমরা রিসোর্ট উপরে নিচ্ছি এখানে। আসছে? আচ্ছা আচ্ছা, ওনাকে স্পেস দেন, আপনারা সামনে চলে আসেন, এই সাইডে চলে আসেন কাজ করতে। আচ্ছা চলেন আমরা দেখি, হ্যাঁ তাহলে আমাদের আউটপুট আসছে। আমরা এখন কি করব, প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কোথায় নিয়ে যাওয়ার কথা, ওই পেজে। এখন এখানে আমরা টাইটেল দিব, আমরা এই আমরা আজকে কাকে নিয়ে লিখবো, আমরা আজকে মুরাদ ভাইকে নিয়ে লিখবো। হ্যাঁ, মুরাদ ভাই ইজ বেস্ট, ঠিক আছে। তারপর কি, মুরাদ ভাই ইজ, আচ্ছা ড্যাশ ড্যাশ, হ্যাঁ। দেন আমি কি করবো, এখান থেকে একটা ভ্যালু সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কোথায় যাব, আমি পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে কি 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 শুরু হওয়ার কথা, প্রোগ্রেস ইন্ডিকেটর শুরু হওয়ার কথা। তারপরে কি, এটা যখন সাকসেস হবে তখন এটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে আমাদেরকে কোথায় নেওয়ার কথা, মেইন স্ক্রিন নেওয়ার কথা। কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না দেখি, কোনো কারণ আছে কিনা এটা স্পেসিফিক। রাইট করতে পারতেছে না, হয়তো এমন একটা হতে পারে, অথবা আর কিছু একটা। হ্যাঁ ওইটা দেওয়া হয়ে গেছে।
আসছে? কোনো ডাটা আসে নাই। চলেন আমরা রুলসে যাই, দেখি আমাদের রুলসের কি অবস্থা। আচ্ছা, রুলস যেভাবে আছে এইভাবেই থাক। আমি জাস্ট এটাকে কেটে দিয়ে আমি নতুন একটা রুলস অ্যাড করবো। জাস্ট এখানে ইফ ট্রু লাগাই দিব, সেমিকোলন, পাবলিশ। ওকে, আচ্ছা দেখি এতটুকু একটু কাজ ক্লাস হ্যালো হ্যালো পাবলিক। কি ব্যাপার, পোস্ট হচ্ছে না কেন? কোনো ইরর দেখাচ্ছে? হ্যাঁ, কালকে সেম বলেছে, পরে সলভ হয়েছে। এই একটা যে ভার্সন অনুযায়ী দিচ্ছিলাম, যে আমরা একবার করছিলাম যে তখন প্রাইস দিচ্ছিলাম। না, এ ধরনের ইরর না, এর তো রান করতেছে কিন্তু। আচ্ছা দেখি এই ডাটাগুলো কি প্রিন্ট দিয়ে দেখি ডাটাগুলো এখানে আসে কিনা। ডাটাগুলো পুশ হচ্ছে কোথায় আমি দেখি আগে, ফাংশনটা কল হচ্ছে কিনা। এই যে এখানে, এখানে এসে সে এই এতটুকু পর্যন্ত আসে কিনা, এতটুকু পর্যন্ত আসে কিনা প্রিন্ট। Connection to connected. হ্যাঁ Connection to connected. বুঝছে, Not long term. প্রিন্ট কল ফর ক্লাস কোন ডাটা মাই। আচ্ছা দেখি এই প্রিন্ট এক্সিকিউট হয় কিনা। add public প্রিন্ট হয়েছে না, এই যে কর ডাটা তো আসছে। ডাটা এখানে আসছে, ডাটা তো অ্যাড হচ্ছে না মনে হয়। কানেকশনটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে? ফায়ারওয়েল আমরা দুইটার মধ্যে কানেক্ট করছি, কানেকশনের সমস্যা হলে এতক্ষণ দেখাই দেওয়ার কথা। আচ্ছা দেখি আমার ইউতে যাই তো। ট্রাই ক্যাশে দিছি, ট্রাই ক্যাশে দেয়নি, অন্যভাবে দিছে, দেন আর ক্যাশিরও দিয়ে চেক করছি এই যে, কিন্তু এটা তো ঘুরতেছে, কোনো তো নোটিফিকেশন দিচ্ছে না। আচ্ছা দেখি আমি এখানে দেখি এতটুকু পর্যন্ত কল আসে কিনা। না পরেরটাতে কল আসেই, তার মানে কি ডাটা অ্যাড হচ্ছে না। অ্যাড যদি না হয় তাহলে শুধুমাত্র আমি একটা এখন মাই মাই কালেকশন কোথায়, মাই কালেকশন ডট কি অ্যাড কার ডাটা, মাই ডাটা। দেখি You already PPT add করছো না? এটাই তো করলাম সেম কাজ, দেখি এবার হয় কিনা। আচ্ছা এবারে ডাটাবেজে যাই, ডাটাবেজ What will the lawyer? আচ্ছা তারা এটা ক্যাশটা সব ফালা দিই। আসেন
কোডে তো কোনো এরর নেই। আচ্ছা হ্যাঁ দুটো দিলে জোড়া দিয়ে কাজ হয়ে যেত। একটা প্রোগ্রামই অ্যাড করে দিবেন আর কি টিচার না বলে কিন্তু না তোমার তো হচ্ছে স্মার্টফোন ভালো লাগতে তোমার কালার দিলে স্মার্টফোন ভয়ানক কিছু বললাম না। ভ্যালুয়েবল না, হিট তো হচ্ছে এত একটু ইন্টারনেটে তো চলে যাওয়ার কথা, কারণ আমরা তো এখানে কেবি ইউজ করছি, কারণ এখানে কি আছে 1 কেবি 2 কেবি 3 কেবি আরো কম হতে পারে। কি করা যায়? আর কোথাও যাক না যাক, মানে কোনো ডেট টেটে যাবে না টি-শার্ট করে। ইমতিয়াজ স্যার আমাকে 3-4টা ছবি দিয়ে, মানে আলাদা আলাদা। হ্যাঁ আচ্ছা, আমি তো বুঝতেছি না ইররটা কোথায় হচ্ছে। হুম? আচ্ছা দেখি একটা ফিজিক্যাল ডিভাইস দেন তো, কেবল দেন। আমি আমারটা কিভাবে দিতে পারি ক্লাস দিতে নাই তাও আমি তো আপনাদের জন্য আমি নিজে খুঁজতে বলি আচ্ছা তুমি মেডিকেল সেটাকে বলতে
স্পেস আছে? হ্যাঁ আছে। এটা কি টাইপ সি? আচ্ছা দেখতেছি। মানে এই কেবল গুলা পিসিতে মানে দেখা যায় না, যে পিসি গুলা এগুলাতে ঢুকেতে সবচেয়ে বেশি কষ্ট লাগে। একবার এমনি দিতে হয়, আরেকবার এমনি দিতে হয়, মানে খুশি হয় না। আচ্ছা, ডেভেলপার মোড মনে হয় অন করা আছে। আমি এটাকে ক্লোজ দিয়ে দিচ্ছি। ক্লোজ দিয়ে আমি কোথায় যাব? এখানে নতুন একটা ডিভাইস নিব, রান দিচ্ছি। আর এই ক্লোজ ক্লোজ অফ ফাইল। ওকে, দেখি কি কি মেজর এরর দেখা যাচ্ছে আমরা এখন দেখতে পাবো কনসোল। হ্যাঁ, আরেকটা দেখেন তো লাইনটা আসছে কিনা। AW কন্ডিশন 2 তে আছে। আচ্ছা, বাহ, দুনিয়ার এরর দেখা দিচ্ছে, কারণ কি? আচ্ছা, এই দেখি এটাকে নিয়ে একটু স্ট্যাক ওভারফ্লো করে দেখি। ওই যে নেট কই আবার? হ্যালো, এই 40 জায়গা করতে গেছে, এই জিন্দগি শেষ। আচ্ছা, এখানে মেজর কি রোগগুলো হইতে পারে আমি চিন্তা করতে পারতেছি। ডাউনলোড ফ্লাটার, কন্টেন্টের জন্য এই ধরনের এরর তো দেওয়ার কথা না। কি বলতেছে দেখেন তো? কটলিন ভার্সন চেঞ্জ করে যাবো না? দেখি কি অবস্থা। আচ্ছা, এই রোডটাতে তো দেয় হচ্ছে আপনার এসডিকে যদি প্রজেক্ট লেভেল থেকে লোয়ার হয়, এটা সমস্যা না হওয়ার কথা, এটা চলে যাবে, মানে এটার পরও প্রজেক্ট আসতে পারে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে এখনো বৈঠক শেষে নেই। আচ্ছা, মাল্টিডেস্ক আছে, তা মাল্টিডেস্ক একবার এনেবল করছি, আরেকবার ডিসেবল করি। কোথা থেকে আসছেন আপনি এতক্ষণ পরে? বসেন। না না না, এখানে আমি নাম দেখতে দেখি, ছবি নাই।
ইন্টেলের তো ছবি নাই এই যে হচ্ছে আবার হ্যালো ভাই দেখি না আমার মনে ভিডিও হ্যাঁ সবকিছু ভালো হবে যে সবার বলে তোমার ফোনটাকে তোমার ল্যাপটপের উপর বাইরে বাইরে কিন্তু ভালো হবে তোমার সাথে আমাকে হ্যাঁ এটা তো কোনো এরর বুঝতেছি না আবার সাকসেসও করতেছি না ইয়ে দেখেন রাস্তা নাকি দেখেন না ইউআই তো আসে না ইউআই না আসলে কি হবে আচ্ছা ইয়ে হয় কেটে যায় নাই ইউআই দেখ না এটা আসে আসবে কিরা যায় নাই বিল তো শেষ হয়ে গেছে বিল চেক কিন্তু ওই যে ওর ইয়ে দেখো এই যে লিসনিং চলতেছে দেখো লিসেনিং অন এটা কোন নাম অ্যাপ ইনস্টল করে এখন ইয়ে করতেছে অ্যাপটাকে রান করার জন্য কাজ করতেছে একটু কি এপিকে ঠিক আছে তো কারণ কি আবার দিব না নাকি আমাদের এখানে কোথায় এরর আছে আমাদের মেইন পেজ কোনটা দেখি মেইনে ঠিক আছে না সব কিছু ম্যাটেরিয়াল নাম আছে হ্যাঁ সব কিছু তো ঠিক আছে বন্ধ করে আমার চালান আচ্ছা এটাতে হ্যাঁ চলে গেছে আবার এখন আবার দেখি সেম সমস্যা ডিসপ্লে তো একবার ব্ল্যাঙ্ক হয়ে আছে না না কিছু হয় না দেখতে দেখতে আমারও হয়েছে পরে কিছু আসে চলে যাবেন যান জাহিদ সাহেব তো মাল্টি ট্যালেন্টেড ওনার কতক্ষণ ওয়েব থাকে কতক্ষণ ফ্লাটার থাকে আর নেটিভ আছে না জাহিদ সাহেবের জাহিদ সাহেব কই আছেন নেটিভের কি অবস্থা আসছে শিখে নেন না আসছে তো কোথায় আসছে এখন তো আসলে গেল 10 দিন 15 তারিখ সময় দিচ্ছে 10 দিনের ভিতরে সময় দিচ্ছে। 15 তারিখ লাস্ট ডে তাহলে আজকে 6 দিন শুরু করবো কোনটা থেকে কি থেকে কি করবো এখন করেন যেহেতু সরকার বলতেছে যে খাওয়া থাকা ফ্রি দিবে একটা চান্স তো দিতে পারেন 15,000 টাকা ওটা দিত না সব দিবে কোনটা করতেছে কোনটা করতেছে তো আগের মতো আনন্দ জুয়েল স্যার ব্যাগ দিলে কোড করতে পারবে এরকম মানে কন্টেন্টের কাছে জাস্ট দেখাবে ব্যাকএন্ডে করতে পারবে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কি করে সে কোড ইয়ে করতে পারবে কোড সম্পর্কে মনে করেন যে আমরা স্টেক ওভার প্রসেসিং করব ডেসক্রিপশনটা করে তারপর কোডগুলো দেখব ওরকম দেখতে পারবে আর কেউ যদি চায় ধরুন 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 না না নাই কোনো টাইম অফ করা ছিল আমি ইউএসবি ডিবাগিং দিব তো এই যে এটা অন করা আছে এখন হবে আচ্ছা এখন হবে আমরা এখানে কি হয়েছে ডেভেলপার মোডে অফ করা ছিল ইউএসবি ডিবাগিং অন করা ছিল কিন্তু ডেভেলপার মোড অফ করা ছিল কোন ভার্সন এটা সম্ভব না এখন দেখি ব্লক টাইপের একটা কি আজব বিষয় তো কি একটা ঝামেলা করছে ও আচ্ছা দেখছেন এখানে কানেকশন হবে আচ্ছা ডিভাইস চেঞ্জ করে ফেলছি হ্যাঁ অন্য একটা ডিভাইস দেখ
তোমার শেয়ার অফ করা অফ করা, কিন্তু ওনার এখানে প্রচুর টাইম দিচ্ছে, মানে ডিবাগিং হচ্ছে না। আপনি সব কাজ স্পেস নাই যে বলছে, হ্যাঁ স্পেস কম বলছে যে ভাই আপনার জন্য দেখা যাচ্ছে। চলে আসার কথা, চলে আসছে। সো আমরা একটা আউটপুট দেখি, আমরা প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক হয়েছে ইউজিং দেখি। আচ্ছা তাহলে কি হবে, আমরা এখানে একটা জাস্ট টাইটেল পাস করলাম, এখানে ডেসক্রিপশন পাস করলাম, আর এখানে আমি সিলেক্ট করে আমি কি করলাম, পোস্ট করলাম। এখন কি হবে, সে আমাকে ঘুরাবে ঘুরাবে, ঘুরানোর পরে পোস্ট হয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, আমাকে ফ্রন্ট পেজে নিয়ে গেছে। আমি যদি এখন ডাটাবেস চেক করি, অ্যাড হয়েছে ইউজার পোস্ট, কয়টা পোস্ট অ্যাড হয়েছে, দুইটা। একটা কোথায় থেকে হয়েছে আল্লাহ জানে। না না, সেম সেম পোস্ট দুইবার ইয়া হয়েছে। আমি একটা সুন্দর করে একটা পোস্ট দিই, তাহলে বুঝতে পারবে। হ্যালো ফ্লাটার, হ্যালো, প্রাইভেট করে রাখতেছি, দেন আমি সাবমিট দিলাম। ওকে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুইটা কেন হয়েছে জানেন, আমরা তো এখানে দুইবারই লিখছি, মনে নাই শেষে আমরা কাজ করতেছি না, আমরা কুইরি চেঞ্জ করে দুইবার লিখছি না। এই দেখেন কোথায় যেন লিখছিলাম, এই যে মাই কালেকশন ডট, এখানে দুইবার লিখছি না। এই যে এটা কেটে দেন, এখন রান দেন, এখন ঠিক মতো রান করবে। এই যে এখন আমি ডাটা দিব, হ্যাঁ আমি অ্যাড পোস্টে যাচ্ছি, এখানে আমি দিব হচ্ছে কার নাম, আজকে সমস্যা করছে জাহিদ সাহেব, জুয়েল সাহেব, জুয়েল সাহেবের নাম দিচ্ছি, ডিভাইস নেম, সাবমিট। ওকে, অ্যাড হয়েছে কয়টা, একটা। এখন দেখেন জুয়েল দিস, ক্লিয়ার। তাহলে অ্যাড হয়েছে। এখন আমাদের মুখ্য উদ্দেশ্য কি, আমরা এখানে কি শো করাবো, ডাটাগুলা শো করাবো। এখন আমরা চাইলে আমরা বিল্ডার ইউজ করতে, হ্যাঁ ফার্স্ট টাইম হয় নাই যে, এটার আমি প্রপার কোনো কারণ জানি না, আমার হার্ডওয়্যার প্রতি কোনো ধারণা নেই, কিন্তু মাঝে মাঝে হচ্ছে গুগল সার্ভিসেসের জন্য মাঝে মাঝে নেয় না, বুঝতে পারছেন। এমনিতে মেজর কোনো আমাদের ইরর নাই, আমাদের লজিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এই যে ডাটাগুলো আছে আমাদের, এই ডাটাগুলোকে কি করব, পেজ করে কোথায় রাখবো, আমাদের অ্যাপে রাখবো। এখন সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই যে আমাদের ডাটাবেস নাম, এখানে কি ডাটাবেস সিক্রেট, তাই তো। আমি এখানে আরেকটা ফাইল তৈরি করতেছি, নাম কি, ডাটাবেস কানেকশন লিখে, হ্যাঁ কানেকশন না কি জানো, ডাটাবেস অপারেশন, OPERATIO। ওকে, ডট কি, ডট ডট, ক্লিয়ার। এখন আমি এখানে কি লিখবো, আমি একটা ফিচার ফাংশন নিচ্ছি, ফিচার গেট কি ডাটা, দেন এখানে এটাকে কি রাখবো, অ্যাসিনক্রোনাইজ রাখবো। অ্যাসিনক্রোনাইজ নিয়ে আমরা এখানে কি বলবো, আমাদের কুইরি স্ন্যাপশট, QUERY কুইরি স্ন্যাপশট, দেন কুইরি স্ন্যাপশট আমরা ডাটাগুলোকে স্টোর করব। দেন কি কি করব আমরা, আমাদের মনে আছে আমরা একটা গ্লোবাল লাইন লিখে আসছিলাম, কোথায় জানো, এই যে এখানে না, কি এটার নাম কি, মাই কালেকশন। তাহলে কি আমি এই লাইনটা যদি এখানে আবার কল করতে, তাহলে কি এই লাইনটিকে ওইখানে আবার লিখবো, জাস্ট এটাকে কল করলে হচ্ছে না। আমার কিন্তু নোট কিন্তু সেম আছে, ইউজার পোস্ট। তাহলে আমি কাকে কল করব, জাস্ট মাই কালেকশন, মাই কালেকশন ডট কি গেট, গেট দিলে কি হবে, ওইগুলো ওইখানে সম্পূর্ণ ডাটা কি হবে, এখানে চলে আসবে। আপনারা যদি পার্টিকুলার একটা ডাটা আনতে চান তাহলে কি করবেন, এই যে ডকুমেন্ট আইডি, এখানে কি যাচ্ছে, এগুলো প্রত্যেকটা একটা ডকুমেন্ট আইডি, তখন কি করবেন, এখানে জাস্ট গেটের আগে ডক পাঠাবেন, ডক, এখানে আপনার ডকুমেন্ট আইডি ডট কি কি গেট। তাহলে কি হবে, পার্টিকুলার একটা ডকুমেন্ট আসবে, কিন্তু আমরা চাচ্ছি কি হোল ডকুমেন্টটা কি করব, নিব। সেই জন্য আমরা কি লিখতেছি এখানে, ডট কি গেট। কিন্তু এই অপারেশনটা এখন ইরর দেখাবে, কারণ হচ্ছে আপনাকে এখানে এওয়েট দিয়ে এটাকে সারাউন্ডেড করতে হবে। ক্লিয়ার, চলে গেছে। এওয়েটটা হচ্ছে আপনার, এটা কিভাবে বলবো, আপনাদেরকে বুঝেছি এওয়েট কি। আচ্ছা এওয়েট বুঝতে চেষ্টা করি, না একটু পরে বুঝাবো, আমি ক্লিয়ার না এটা সম্পর্কে। আচ্ছা এখন আসেন, তারপর আমরা কি করব, আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম, তার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করব এখানে,
লিস্ট অল ডাটা ইকুয়াল হচ্ছে কি, এটা কি ইনিশিয়ালি কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে সেটা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইনাল অথবা রিটার্ন হবে। কেন না, ক্লাস হবে, যে পর্যন্ত নোটিস পাবেন না সে পর্যন্ত ক্লাস চলবে। রিটার্ন কাকে করতেছি, অল ডাটা ইকুয়াল কি হবে, কুয়েরি স্ন্যাপশট ডট ডক ডট কি আমার এই অ্যাপটা যখন কাটা দিচ্ছি এগুলো যাবে যাবে তো, দেন দেন এই যে অ্যাড হয়েছে। আচ্ছা, তারপরে যেন কি নিব, কুয়েরি স্ন্যাপশট ডট ডকস ডট ম্যাপ, মনে হয় ম্যাপ, দেন এটাকে কেটে দিয়ে টু লিস্ট, হ্যাঁ সেদিকে আমরা প্রসেসটা করে ভালোভাবে করে কিন্তু ই তো ইরো দেখাচ্ছে এখানে, কি যেন পাস করতে হবে। এটাকে আপনাকে ইয়াতে পাস করে খেয়ালকে দিয়ে পাস করে দিতে হবে, মানে এটাকে কোন জায়গায় দিয়ে পাস করে দিতে হবে। আবার কি আচ্ছা আচ্ছা, ব্র্যাকেট একটা ক্লোজ হয়ে গেছে না, এখানে হবে ই ডট টু লিস্ট, না না টু লিস্ট না ভিতরে হবে জিনিসটা। ভিতরে হবে, এখানে জাস্ট ভিতরে আবার কি দেখা যাবে শুধু ই ডট টু লিস্ট, ডট টু লিস্টটা তো ভিতরে হবে। না ফাইনাল দিবেন লাস্ট একটা এখানে তোমরা চেঞ্জ করো বেশ এখানে প্রিন্ট দিতে এটাকে অল, অলরেডি সিস্টেম করতে হবে সিস্টেম না হলে তো মানুষের প্রিন্ট তো নিচেই না। আচ্ছা দাঁড়ান, অর্ডারটাকে মেইন ডট ডাট থেকে কল করি। at the right right init ফাংশন নাম কি যেন লিখছিলাম, get data। ওকে, আর লিস্টের নাম কি যেন, একটা ইয়াতে ইনপুট দিবেন না এটুকু লিখলি তো get data dot snapshot snapshot data। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, get data, দাঁড়া একটা কুইরি দেখে আসি, fetch all data from file store Flutter। code crusher দেখছেন, query snapshot dot docs dot map then doc dot data to list, এই লাইনটা লাগবে। তাহলে আপনারা কি করতে যাবেন আপনারা ইয়েটা দিতে হবে doc এই আপনারা ডাটা এড করতে হবে জাস্ট, ই ডট data না data, ওকে এটুকুই তো। আচ্ছা তারপর আসেন, তাহলে এখানে কল দিলে আমাদের ডাটাগুলো কোথায় যাবে, বলে আমাকে রিটার্ন তো করতে হচ্ছে না রিটার্ন করতে হচ্ছে না, আমাদের লিস্টে অটোমেটিকই যাবে। ফাইনাল এখানে অর্ডারটা কি ডাটা পাচ্ছে না তো, ফাইনাল দিয়ে তো আপনার এটা করে লোকাল টেবিলে যাবে এখন পাচ্ছে না, অর্ডারটা পাচ্ছে না এখন। হ্যাঁ ঠিক আছে এখানে প্রিন্ট নিবে পিআর হ্যাঁ প্রিন্টার প্রিন্ট, অর্ডার আচ্ছা আচ্ছা এই জাস্ট কোয়েরিটা একটু এক্সিকিউট করে দেখি। আসছে,
আচ্ছা এই আমরা এই ইউনিট স্টেটটা কোথায় কল করছিলাম? এখানে গেট ডাটা, এখানে তো পাওয়ার কথা। আচ্ছা এখানে একটা প্রিন্ট দিই আমি, অল আমার কি প্রজেক্ট তৈরি করতেছে পাচ্ছে। পাইছে না? এই যে আচ্ছা ডাটা পাইছে, তাহলে ডাটা আমাদের কোথায় আছে এখন? অল ডাটাতে। এখন আমরা কি করব, আমরা এখন এটাকে একটা লিস্ট ভিউ তৈরি করব। লিস্ট ভিউ কিভাবে তৈরি করতে হয়, ঠিক আমাদের এখানে বডি সেকশনে যাব, বডি সেকশনে ডিরেক্ট গিয়ে লিস্ট ভিউ ডট বিল্ডার। বিল্ডারে কি কি আছে? দুইটা আইটেম, একটা হচ্ছে আইটেম কাউন্ট, এই আইটেম কাউন্ট। আইটেম কাউন্টে কি হবে, আমাদের ডাটা কোথায় আছে? অল ডাটা ডট কি লেন্থ। আরেকটা কোথায় আছে? আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার কি হবে? আইটেম বিল্ডার জাস্ট পাস করব কি কনটেক্সট। আর হ্যাঁ আপনি ইয়ার সাথে কথা বলেন, মদন ভাইয়ের সাথে। রিটার্ন লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের প্রপার্টি কি? টাইটেল। টাইটেলে কি হবে? টেক্সট। টেক্সটে বলবো কি আমাদের ডাটা কোথায় আছে? মাই মাই ডাটা। মাই ডাটা তো পাচ্ছি, আচ্ছা অল ডাটা। অল ডাটা দেন কি ইন্ডেক্স, কারণ অল ডাটার কাছে অনেকগুলা কি আছে? ডাটা আছে। এখানে যতগুলো ডাটা পাবেন সবগুলো কোথায় আছে? অল ডাটাতে আছে। তাহলে আমরা চাচ্ছি কি, আমরা কি ফেস করতে? টাইটেলটা ফেস করব। তাহলে কি এখানে কি লিখবো? জাস্ট সবাই কি গায়ে হ্যাঁ টাইটেল টাইটেল। সবাই নিজের গায়ে রয়েছে টাইটেল না না আমি কন্ট্রোল দিচ্ছি। ওখানে একটা কিলো ফর্ম রয়েছে ওকে দেখছেন? আর দেখাচ্ছে কিন্তু আজকে ওনাদের জন্য হ্যাঁ ওনাদের বেশি কিন্তু কি হবে আচ্ছা সমস্যা নেই, সবাই ডেভেলপ করলে সমস্যা আসে না, বুঝছেন? মানায় লেগে যায়। ওকে আমি জাস্ট কি নিচ্ছি এখানে টাইটেলটা ফেস করছি। এখন আমি জাস্ট এটাকে যদি কপি করে সাব টাইটেল তৈরি করে দিই তাহলে দেখেন দুইটা ডাটা চলে আসবে। সাব টাইটেল ওখানে কি সাবটাইটেল ছিল? কোথায়? না না এটা হচ্ছে ইউআই সেকশন। আপনি চাইলে এই ইউআইটি আলাদা উইজেট দিয়ে এখানে করে এখানে কল করতে পারেন, সমস্যা না। আর এটা হচ্ছে আমাদের কি ডাটা ফেস করতেছি আমরা। আমরা আমরা কি ডাটা এখন ডিরেক্ট ডাটাবেসে কিন্তু হিট দিচ্ছি না, আমরা কাকে হিট দিচ্ছি? অল ডাটাকে। তাহলে আমাদের কুয়েরি কিন্তু দুইবার করতে হচ্ছে না, একবার করলেই হচ্ছে। ডেক্স আসছে? ও আসছে, ক্লিয়ার? তারপর কি আছে এইখানে যতগুলো পর্যায়ক্রমে আছে সবগুলো আপনি ফেস করতে পারবেন শুধুমাত্র। আমি এখন যদি একটা নোডার অ্যাড করি হ্যাঁ যখন আমি অ্যাড করব তখন আমাকে আবার এই সেটার ফাংশনকে কল করে দিতে হবে নিউ ডাটা অ্যাড করবেন এখান থেকে। না না এখান থেকে না ওই অ্যাপ থেকে যদি আমি আপনার যে ফোর্টিং বাটনে ক্লিক করে যদি আমি একটা নোডার অ্যাড করি হ্যাঁ তাহলে আমাকে আবার নোডার যখন অ্যাড হবে তখন কল হবে, অটোমেটিক গেট ডাটা কল হবে। অটোমেটিক্যালি সে কল করে নিয়ে আসবে নাকি আমাকে কল করতে হবে? অটোমেটিকই কল করবে, কারণ আমাদের আমি যেহেতু ইনভেস্টমেন্টের মধ্যে গেট ডাটাকে কল করছে হ্যাঁ সেটা একটা চালু হওয়ার সময় প্রথমে ধরেন 10 টাকা পাইছে সে 10 টাকাই নিয়ে আসছে আচ্ছা এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি না এখানে আসবে না অটোমেটিক, আপনাকে আবার কল করতে হবে তাকে। কারণ আমরা যদি এখানে যদি স্ট্রিম বিল্ডার দিয়ে করতাম তাহলে সে অটোমেটিক ডাটাটা পেত। এখন আমরা কি করছি, আমরা ডাটা কিন্তু একবার কল করছি কোথায়? যখন আমাদের লেআউটটা ইউনিট স্টেটে আছে তখন আমরা কল করছি। এখন আপনি যদি কি করতে চান বারবার কল করতেছেন তাহলে কি করতে হবে? আপনাকে একটা নোটিফায়ার এখানে রাখতে হবে যে 5 মিনিট পর পর কি করবে, গেট ডাটাকে হিট করবে। হিট করে কি করবে, আগের যে লিস্ট আছে ধরেন আমি এখানে ফাংশন লিখলাম, যেমন আপনি যদি কোনোভাবে পোস্ট মানে কল আসে বা আপনার কিছু একটা আসে তখন যে মেথডটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে ডিসপোজ। ডিসপোজ কোথায় দেখেন তো, ডিসপোজ। এখানে আমরা কি করব, অল ডাটার যে ডাটাটা আছে সেটাকে আমরা কি করব, অল ডাটা ডট কি ক্লিয়ার। ক্লিয়ার করে কি করব, যখন আমরা আমাদের কোনো কল আসবে আবার যখন আমাদের আরেকটা ফাংশন থাকবে সেটা কি এখানে থাকবে, সেটা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে পরে কাকে হিট করবে, এই গেট ডাটাকে হিট করবে। তখন গেট ডাটা থেকে ডাটাগুলো আবার কোথায় আসবে, অল ডাটাতে আসবে।
আবার যখন আমরা কোনো একটা কল আসবে, আমরা কোনো একটা অন্য লেআউটে চলে যাব, তখন কি হবে, ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আবার আমরা পেজে আসবো, তখন আবার আমাদের গেট ডাটা ফুল হবে। এভাবে আপনি ডিএলএ রাখতে পারেন। অথবা আপনি যদি এগুলো ভালো না লাগে, এখানে একটা স্ট্রিম বিল্ডার আছে, আমি আপনাদেরকে করাইছি, আপনি ডিরেক্ট স্ট্রিম বিল্ডার এখানে পাস করে দিতে পারেন। আচ্ছা ভাই, এখন এই পুরো ফাংশনটা চলবে হচ্ছে কিভাবে? আমি প্রথমে যখন ডাটা অ্যাড করতে সেই ডটের সরাসরি ফায়ারবেসে অ্যাড করতে ফায়ারবেস থেকে আবার দেখাচ্ছে। হ্যাঁ। জিনিসটা এভাবে করতে যদি মানে রিয়েল লাইফ যদি এক্সাম্পল হিসাব করে, তাহলে আমাদের করা উচিত হচ্ছে সে ডাটাটা নিয়ে সরাসরি সে লোকালি সেভ করবে, সে ইন্টারনেট থাকুক বা না থাকুক সে সিনক্রোনাইজ করতে থাকবে ফায়ারবেসের সাথে। লোকালি এটা হচ্ছে আপনি যদি বলেন যে আপনি ইয়া করবেন, মানে কি বলে যে ক্যাশ সিস্টেমে করবেন, মিন্স হচ্ছে আমি একটা আমার থেকে পোস্ট করলাম, আমার যদি ইন্টারনেটটা না থাকে সেটা আমার লোকাল সিস্টেমে যখন সে ইন্টারনেট পাবে তখন সব মেডিকেল হবে। আবার এটার জন্য আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্রডকাস্টিং সার্ভিস চালু রাখতে হবে, সার্ভিস চালু রাখতে হবে। আপনাকে সার্ভিস একটা ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ চালু রাখতে হবে। আপনি অফ করে দিলেও সেটা অলওয়েজ ব্যাকএন্ডে। আচ্ছা, এটার জলজন্ত এক্সাম্পল হচ্ছে ফেসবুক। ফেসবুকে যখন পোস্ট করবেন তখন তারা সার্ভিস অলরেডি চালু হয়ে যায়। দেখবেন আপনি যখন নোটিফিকেশন প্যানেলটা নিজে না পাবেন, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড সার্ভিসটা কিন্তু চালু আছে। আবার আপনি ব্রডকাস্টিং যদি কিভাবে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে আপনার একটা মেসেজ করে দেওয়ার পরে কিন্তু আপনার জন্য ব্রডকাস্টিংটা রান করতে পরে থাকে। কিন্তু আপনি আর ডিলিট করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে আমি প্রোভাইডার পড়াইছি না, প্রোভাইডার, এটার জন্য আপনি প্রোভাইডার ট্যাব এখানে অ্যাপ্লাই করতে পারেন। পরে গিয়ে ডিলিট করতে হবে, অপশন দিলে ডিলিট করতে হবে, কোনো সমস্যা না। আরিফ সাহেব, আপনারা চাইলে এখানে প্রোভাইডারটা ইউজ করতে পারেন। যে ডাটা এটা হচ্ছে নোটিফায়ারে নোটিফাই করতেছে, আপনার ইউআই চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যখন কি হবে ডাটা ডিলিট হয়ে যাবে তখন আবার অটো নোটিফাই হবে। চাইলে এখানে ডিরেক্টলি প্রোভাইডারটা ইউজ করতে পারেন। একটু প্যারা হয়ে যাবে কিন্তু ইজিলি করতে পারবেন। আমি আপাতত শুধু নরমালি